বাঙালি মানেই কি কালো জাদু? চলুন দেখি এই ধারণাটা আসলে কোত্থেকে এলো। অনেকেই মনে করেন বাঙালিরা কালো জাদু করে, কিন্তু এই ধারণাটা খুব বেশি পুরনো নয়। এর আসল সত্যিটা লুকিয়ে আছে ব্রিটিশ আমলের একটা পরিকল্পিত ষড়যন্ত্রে। বিংশ শতকের শুরুতে বাংলায় তখন স্বাধীনতার ঝড়। আবেদন নিবেদনে কাজ হচ্ছিল না, তাই বিপ্লবীরা অন্য পথ ধরেন। অনুশীলন সমিতি আর যুগান্তরের মতো দলগুলো ঠিক করল এবার সশস্ত্র সংগ্রাম করতে হবে। তাদের একটাই লক্ষ্য ছিল সরাসরি অ্যাকশনের মাধ্যমে ব্রিটিশদের ভারত থেকে তাড়ানো। কিন্তু পুলিশের নজর এড়িয়ে কাজ করাটা তো সহজ ছিল না, দরকার ছিল গোপন আস্তানার। তাই তারা বেছে নিত গভীর জঙ্গল, শ্মশান বা পরিত্যক্ত কালী মন্দিরের মতো জায়গা। আর সেখানেই হতো তাদের গোপন শপথ অনুষ্ঠান। কি হতো সেখানে? এবার ভাবুন, ব্রিটিশ পুলিশ যখনই আস্তানাগুলোতে হানা দিত, তারা কি দেখত? তারা দেখত মা কালীর রুদ্র মূর্তি, বলিদানের খড়গ আর রক্তের ছোপ ছোপ দাগ। ভারতীয় সংস্কৃতি বা শক্তি সাধনা নিয়ে তো তাদের কোনো ধারণাই ছিল না। তারা ভাবল এটা কালো জাদু। মানে বিপ্লবীদের কাছে যা ছিল স্বাধীনতার শপথ, ব্রিটিশদের চোখে তাই হয়ে গেল ভয়ঙ্কর কালো জাদু। আর ব্রিটিশরা এই ভুল বোঝাবুঝিকেই একটা অস্ত্র হিসেবে ব্যবহার করার সুযোগ পেয়ে গেল। তখনকার খবরের কাগজে রটিয়ে দেওয়া হলো যে বাংলা নাকি ডাইনি আর কালো জাদুর দেশ। এর উদ্দেশ্য ছিল একটাই, বিপ্লবীদের বদনাম করা, যাতে সাধারণ মানুষ তাদের ভয় পায়। আসলে বিপ্লবীদের সাহসকে ভয় পেয়ে ব্রিটিশরা এই মিথ্যে রটিয়েছিল। সুতরাং এই কালো জাদুর ধারণাটা কোনো ঐতিহ্য নয়, এটা ছিল ব্রিটিশদের একটা রাজনৈতিক চাল। ভাবতে অবাক লাগে, একটা বানানো গল্প কিভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা পরিচয় তৈরি করে দেয়।